বসুর আদাব এই গল্পটি নিয়ে আগে বেশ আলোচনা তো করেইছি। আজকে আবার তোমাদের সুবিধার্থে আরও কিছু আলোচনা নিয়ে চলে এলাম। আইএসসিতে এটি রয়েছে। প্রবন্ধ গদ্য সংকলনে তোমরা দেখতে পাবে এই আদাব গল্পটি। যারা এখনও পড়নি তারা কিন্তু পড়ে ফেলবে। সমরেশ বসুর আদাব গল্পে দেখা যায় বঙ্গদেশে হিন্দু মুসলমানের দাঙ্গা, কলকাতার মতো শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। লুঠেরা বেরিয়েছে তাদের অভিযানে। বস্তিতে বস্তিতে আগুন জ্বলছে। নারী শিশুদের চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভীষিকাময় বিষাক্ত করে তুলেছে। দুদিক থেকে দুটি গলি এক জায়গায় মিশেছে। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে। গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থা। এই ডাস্টবিনের আড়ালে দুটো লোক আত্মগোপন করে রয়েছে। এরা পরস্পর অপরিচিত। একজন মুসলমান মাঝি, অন্যজন হিন্দু সম্প্রদায়ের সুতা মজুর। তাদের দুজনের মুখোমুখিটা যেন সন্দেহ, অস্বস্তি আর ক্রোধে ভরা। পরে তারা দুজনে ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। তারা তাদের বাড়ির গল্পও করতে ভোলে না। দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য তাদের মতো নিরীহ লোকেরা প্রাণ দিচ্ছে, এই বিষয়টা তাদের আলোচনায় উঠে এসেছে। সকাল হলেই ঈদ, তাই মুসলমান মাঝিটা তার ছেলে ও স্ত্রীর জন্য জামা ও শাড়ি কেনে। এগুলো নিয়ে সে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে রাস্তার বাইরে যেতে চাইলে উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামিজ চেপে ধরে। মাঝি বের হওয়ার আগে সুতামজুরকে বলে, নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব, আদাব। প্রত্যুত্তরে সুতামজুরও বলে, আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি রাস্তায় বের হলে তাকে ডাকাত ভেবে পুলিশ অফিসার গুলি করলে তার রক্তাক্ত শরীরটি মাটিতে লুটিয়ে পড়ে। সুতামজুরের চোখে ভেসে ওঠে মাঝির বুকের রক্তে তার ছেলের জামা, বিবির শাড়ি রাঙা হয়ে উঠেছে। সে যেন আর্ত চিৎকার করে বলছে, এই শত্রুরা তাকে আর বাড়ি যেতে দিল না, পরিবারের থেকে দূর করে দিল, অনেক দূর। আদাব কথাটির অর্থ হচ্ছে অভিবাদন করা বা সালাম করা। সুতামজুর আর মাঝির প্রথম মুখোমুখি পরিচয় ছিল সন্দেহ আর সংশয়ে ভরা। শেষে মাঝি সুতামজুরকে আদাব জানিয়ে বলে যে নসিবে থাকলে আবার তাদের দেখা হবে, কিন্তু পুলিশের গুলি খেয়ে সে তাকে শেষবারের মতন সেলাম বা আদাব জানিয়ে দেয়। এই দিক থেকে আমরা বলতে পারি সমরেশ বসু এক অসাধারণ গল্পটি লিখেছেন। এই গল্পটি থেকে আমি একটা এক্সট্রাক্ট বলছি, কিছু ছোট ছোট প্রশ্ন তোমরা বাড়িতে লেখার চেষ্টা করো। এক্সট্রাক্টটা হচ্ছে, মাঝি চলে গেল পা টিপে টিপে। কার লেখা, কোন গল্পের অংশ, কেন এই উক্তিটি করা হয়েছে? মাঝি কেন পা টিপে টিপে গেল? তোমার কি মনে হয় মাঝির ওই সময় পা টিপে টিপে যাওয়াটা উচিত ছিল? তাহলে তোমরা ভালো করে গল্পটা পড়বে, অনুশীলন করবে, আর এটা লিখে লিখেও অনুশীলন করতেই পারো। আজকের মতন ধন্যবাদ।